বন্ধুরা, সেকেন্ড দিন আমরা কলকাতায় চলে আসলাম আমিনিয়াতে দুপুরবেলায় খেতে। ওর বাবা চলে গিয়েছিল মেট্রো ধরে যতীন দাস পার্ক, আর আমরা চলে এসেছিলাম এসপ্ল্যানেডে। তো দুপুরবেলায় হয়ে গেছে খাওয়ার টাইম, তো ভাবলাম একটু আমিনিয়ার বিরিয়ানি খাবো, তাই চলে গিয়েছিলাম আমিনিয়াতে। আমরা একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেটার মধ্যে মানে দুজন খুব ভালোভাবে খাওয়া যায়। যেহেতু ওর বাবা আমাদের সঙ্গে ছিল না, তাই মেয়ে আর আমার খুব ভালো করেই হয়ে গেছিলো। কিন্তু কি বলবো, এতটাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ওই আমিনিয়াতে গিয়ে। মানে হচ্ছে বিরিয়ানি আমি বাড়িতে ভালো বানাই, মানে কিচ্ছু মানে টেস্ট নেই বন্ধুরা, একদম বাজে ছিল। যাই হোক, খেয়ে তারপর ওই যে ওর বাবার সেরিমনির থেকে আমাকে কয়েকটা ফটো পাঠিয়েছে, অ্যাওয়ার্ড সেরিমনি ছিল, ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ওর মেমেন্টোগুলো। তারপর বিকেল হয়ে গেল, বিকেল বলতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো। আমরা নিউ মার্কেটে যেই রাস্তাটা ধরে শুধু খাবারের দোকান, সেইখানে বসেই আড্ডা দিচ্ছিলাম আমি, যতক্ষণ না ওর বাবা আসে। তো শুধু শুধু তো আর দোকানে বসতে দেবে না, তাই আমরা দুজনে দুটো কফি কিনেছি, কোনো সময় জুস খেয়েছি, এইভাবে টাইমটা পাস করছিলাম আর কি, ওর বাবা আসার অপেক্ষা করছিলাম। তো এই যে এই দোকানে বসে আমরা দুটো ক্যাপুচিনো নিয়েছিলাম, দুজনে মা আমি খাচ্ছি। তো তারপরে ওর বাবা চলে এসেছিলো, ওর বাবা এসে আমাদের সাথে জয়েন করলো। তারপরে আমরা একটু মানে কলকাতায় গেছি আর ফিশ ফ্রাই খাবো না তা তো হতে পারে না, ফিশ অ্যান্ড চিপস নিয়েছিলাম, খুব টেস্ট ছিল সেটা। খুব আমরা তিনজনে মিলে খেলাম ফিশ অ্যান্ড চিপস। আর এই রাস্তাটা দেখো, চারিদিকে খাবারের দোকান, মানে পরপর পরপর। আর কীভাবে চেনা যাবে একটা দোকান থেকে আর একটা, সেটা হচ্ছে ওদের যে বসার টুলগুলো, সেগুলো বিভিন্ন কালারের, কোনো দোকানেরটা সবুজ, কোনো দোকানেরটা নীল, কোনো দোকানে লাল, কোনো দোকানে হলুদ, এইভাবে আর কি দোকানে চিহ্ন দেওয়া। এই যে আমাদের চলে এসছে ফিশ অ্যান্ড চিপস, খুব টেস্ট ছিল। তারপর সামনেই পয়লা বৈশাখ, তাই মেয়ের জন্য কিছু শপিং করতে হবে, দুজনে মিলে একটু শপিং মলে গেছিলাম, মেয়ের জন্য একটু কেনাকাটা করলাম। তারপরে তো মেয়ে চলে গেল। পরের দিন সকালে আমরা চলে আসলাম, আমাদের ট্রেন ছিল হচ্ছে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস। তো আমরা এই যে দেখো হাওড়া ব্রিজের নিচ দিয়ে বাসে করে যাচ্ছি স্টেশনে। এই যে গঙ্গা, মনটা খারাপ লাগছিল, মেয়েটা চলে গেছে, আর কি করা যাবে, এটাই বাস্তবটা তো মানতেই হবে। যাই হোক, তারপর আমরা এই যে হাওড়া স্টেশনে চলে এসেছি। তখনও শতাব্দী ট্রেনে আসতে প্রায় 1.5-2 ঘন্টা বাকি ছিল, তাই আমরা বসে আড্ডা মারছিলাম, আর কি করব। এরপর আমাদের ট্রেন চলে আসলো যথারীতি ঠিক টাইমেই, ঠিক 1:40-এ আমাদের ট্রেন এসছে, আর ছাড়বে 2টোতে। আমরা উঠে গেছি ট্রেনে। ট্রেনে উঠে লাগেজ টাগেজ ঠিকঠাক করে আমাদের নিজেদের সিটে বসে গেলাম। তারপর একটু বসে ফটো তুলছিলাম। যাই হোক, এরপরে শতাব্দীতে কিছুক্ষণ বসার পরেই প্রথমেই দিয়ে গেল জলের বোতল, তারপরে যে দিয়ে গেল বিকালে স্ন্যাক্স। ওরা যেটা দুপুরে হাওড়া থেকে এনজিপি আসে, সেটাই একটা স্ন্যাক্স, আর রাতের ডিনারটা ওরা করে মানে দেয়। আর যেটা এনজিপি থেকে হাওড়া অবধি যায় সকালের, সেটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চটা দেয়, মানে দুটো মিল ওরা দেয়। তো আমরা এই যে ভালোই দিয়েছিল, দুটো স্যান্ডউইচ দিয়েছিল, তারপর একটা কচুরি দিয়েছিল, তারপর একটা ঝালমুড়ির প্যাকেট, তারপর চায়ের সমস্ত কিট, মানে চা, চিনি, চাপাতি, তারপর হচ্ছে দুধ, তারপরে একটা ওই কি বলবো ওটা, মানে বাদাম চিট টাইপের একটা ছিল। আর সবই ছিল হচ্ছে বিকানির, খুব ভালো মানে টেস্ট ছিল আর কি। তো এইগুলো দিয়ে গেল বিকালের টিফিন, আর দিয়ে গেল 1 কাপ করে গরম জল। আমরা যে নিজেদের চা নিজেরা বানিয়ে নিয়েছিলাম, কিট তো সব আগেই দেওয়া ছিল। তো এইভাবে বেশ ভালোই কাটলো বিকেলটা। তারপর ট্রেনের মতো আগাচ্ছে, বাড়ি চলে আসছি, মেয়েটাকে রেখে এসেছি, মনটা খারাপ লাগছে, কিছু করার নেই, পড়াশোনা করতে গেলে তো এইটুকু করতেই হবে। তারপর ঠিক 8:30টার সময়, মানে 8:30টাও ঠিক না, ওই 8:10-10 আমাদের রাতে ডিনার দিয়ে দিল। এবার এত তাড়াতাড়ি তো আর আমরা বাড়িতে ডিনার খাই না, তাই আমরা সবার খাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু রেখে দিয়েছিলাম। তাই তোমাদের কি কি ডিনারে দিল তাই আমি শেয়ার করছি। দিয়েছে হচ্ছে রাইস, তারপর দিয়েছে ডাল, তারপর দিয়েছে আলু ভাজা,
এই যে 2টো চিকেনের পিস, এক বাটি দই, আর হচ্ছে 3টে পরোটা, আর সঙ্গে ছিল এই যে আচার। মোটামুটি খাওয়ার মতোই ছিল। শতাব্দী বা বন্দে ভারত বা রাজধানী ওই সব সেম ক্যাটাগরি খাবার, সেরম কিছু আহামরি কিছু না।